এটা দূর হবে। অনেক লম্বা প্রশ্ন। মাননীয় প্রতিমন্ত্রী, কবে নাগাদ ভালো চাল দেবেন? এবছর কৃষককে তার ধানের উপযুক্ত মূল্য দেওয়ার জন্যে সরকার প্রতিমন ধানের মূল্য নির্ধারণ করেছিল 1440 টাকা। আমার নির্বাচনী এলাকা 88/4 দুইটা উপজেলা আছে, বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা। দুইটা উপজেলায় যে ক্রয় কমিটি, সেই ক্রয় কমিটির মিটিং আমি ছিলাম, কিন্তু সেখানে যে সরকারের নির্দেশনা ছিল তাতে দেখা গেল যে ধান শুকনো হইতে হবে, চিটে থাকলে হবে না, চিকুন ধান হতে হবে। তার যে নিয়মকানুন অত্যন্ত কঠিন এবং সেই নিয়মকানুন মেনটেন করেই খাদ্য গুদামে সেখানে ধান ক্রয় করা হয় এবং চাল ক্রয় করা হচ্ছে। কিন্তু তাদের কাছে যখন আমি প্রশ্ন করলাম যে সরকার গ্রামীণ জনগোষ্ঠীর অসচ্ছল মানুষের মাঝে যে চাউল বিতরণ করে ভিজিএফের মাধ্যমে, টিসিবি অথবা ওএমএস অথবা কাবিখার মাধ্যমে যে প্রকল্পগুলো দেওয়া হয়, এখানে যে চাউলগুলো আসে একেবারে নিম্নমানের, সেটা খাওয়ার অনুপযুক্ত। কাজেই আমি বলতে চাই যে অতীতে আওয়ামী ফ্যাসিবাদের সময় যেভাবে দুর্নীতি ছিল, এখনও ঠিক সেভাবে এই জায়গাটা দুর্নীতিমুক্ত হতে পারেনি। কত সময় নাগাদ বা কতকাল নাগাদ এই জনগণ আমরা যে খাদ্যশস্য খাদ্য গুদামে দিচ্ছি, সেই খাদ্য গুদামে সেই ভালো খাবারটা মানুষ পাবে, গ্রামের মানুষ পাবে, এটা আমি জানতে চাই। কারণ সেখানে আমি প্রশ্ন করেছিলাম কর্মকর্তাদের, আমরা যে এত ভালো চাউল কেনার ব্যবস্থা করছি, এত ভালো চিকুন ধান কেনার ব্যবস্থা করছি, কিন্তু যখন বিজেপির চাউল দেওয়া হয় অথবা কাবিটার যে চাউল দেওয়া হয়, এগুলো বাজারে বিক্রয় করা যায় না, তাহলে মাঝে এই ধান এবং চালগুলো কোথায় যায় তার কোনো উত্তর কিন্তু তারা দিতে পারেনি। মাননীয় স্পিকার, এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই, কখন এটা দূর হবে? অনেক লম্বা প্রশ্ন। মাননীয় প্রতিমন্ত্রী, কবে নাগাদ ভালো চাল দেবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখানে উনি যে মাননীয় সংসদ মহোদয় যে প্রশ্ন করেছেন, ধানের ক্ষেত্রে আর্দ্রতা 14%, বিজাতীয় পদার্থ 0.5%, বিভিন্ন জাতের ধানের মিশ্রণ 8%, অপুষ্ট দানা 2% ও চিটা 0.5%। মাননীয় স্পিকার, এই মানদণ্ড অনুযায়ী যদি ধান ক্রয় না করা হয়, তাহলে সেই ধান থেকে যে চাল আসবে সেই চালটি কিন্তু প্রকৃতপক্ষে ভালো চাল আসবে না। এজন্য এই মানদণ্ড রাখা হয়েছে। আর মাননীয় সংসদ মহোদয় যে কথা বললেন, এখানে সর্বোচ্চ সততা এবং স্বচ্ছতার সাথে ধান চাল সংগ্রহ করা হচ্ছে। সারা দেশে সর্বনিম্ন 3 বস্তা এবং সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান কৃষক ভাইরা দিতে পারেন, এবং এটি মাননীয় সংসদ মহোদয়গণ অবগত আছেন এবং তারা অনেকেই ধান সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করছেন, পরামর্শ দিচ্ছেন। চাল সংগ্রহের ক্ষেত্রেও একই ধরনের আমাদের মানদণ্ড আছে, চাল সংগ্রহ করা হচ্ছে এবং ব্যাপকভাবে চাল আরও বেশি সরবরাহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাননীয় স্পিকার অনুরোধ পাওয়া যাচ্ছে। আমরা এ পর্যন্ত যে সংগ্রহ আমাদের হয়েছে, এখন বর্তমানে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ এখানে 18,29,387 মেট্রিক টন চাল, 3,28,495 টন গম, 2,03,694 মেট্রিক টন ধান, অর্থাৎ চালের আকারে 22,90,277 মেট্রিক টন খাদ্যশস্য আমাদের মজুদ আছে। এটি আমাদের দেশে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। অর্থাৎ সকলেই আমাদের কৃষক ভাইয়েরা ধান দিতে পারছেন, মিলাররাও চাল দিতে পারছেন। মাননীয় সংসদ মহোদয় যে অভিযোগটি উত্থাপন করলেন, আমি ব্যক্তিগতভাবে সেই অভিযোগটি তদন্ত করে দেখব এবং যদি কোনো ব্যক্তি দোষী হয় তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এবং খাদ্যের কোথাও কোথাও মাননীয় স্পিকার, খাদ্যের এ ধরনের মজুদের ক্ষেত্রে হয়তো তাদের গাফিলাতির কারণে কখনো কখনো এ ধরনের সমস্যা হয়েছে। এজন্য বেশ কিছু কর্মকর্তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি এবং একজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং 5 জনকে বিভিন্নভাবে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে বিভিন্ন জায়গাতে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।